গুড মর্নিং এভরিওয়ান, সকলকে আবার একবার স্বাগত জানাচ্ছি। আজকে আপনাদের এটা ড্রাইভার রিলেটেড কোয়েশ্চেন আপনাদের আজকে হচ্ছে 3 নম্বর ক্লাস। তো অবশ্যই ক্লাসটা ফলো করবেন আপনারা যারা ত্রিপুরা হাইকোর্টের ড্রাইভার এক্সামের জন্য প্রস্তুতি নিচ্ছেন। আর যারা গাইডবুক নিয়েছেন আবার বলছি আপনাদেরকে ক্লাস ফলো করতে হবে না, গাইডবুকে সব রকম এর প্রশ্ন রয়েছে। যারা নেননি গাইডবুক নিতে চান স্ক্রিনে ডিটেল থাকবে, যোগাযোগ করতে পারেন। আপনাদেরকে একটা আমি আপডেট দিয়ে দেই, ত্রিপুরাতে কিন্তু অনেক ইউটিউব চ্যানেল আছে যারা মানে নোট দিচ্ছে, তাতে আমাদের কোনো সমস্যা নেই। কিন্তু সমস্যা হচ্ছে এখানেই যে সাধারণ মানুষকে ঠকানো হচ্ছে কেন? আমাদের কাছ থেকে নোট নিয়ে ওই নোটটা তাদের চ্যানেলে সেল করা হচ্ছে এবং ডাবল প্রাইসে সেল করা হচ্ছে, কিন্তু মানুষ কিন্তু না বুঝে নিচ্ছে। হ্যাঁ, মানুষ যখন আমার কাছ থেকে যদি নোটটা নিত, নেওয়ার পরে যদি তাদের কাছ থেকে নিত, তাহলে বুঝতে পারতো যে আমাদের নোট কপি করে তারা নোট দিচ্ছে। তো এইসব বিষয়ে আপনারা সতর্ক থাকবেন। নোট সেল করেছে কোনো অসুবিধা নেই, কিন্তু কারো নোট নিয়ে আবার ওই মানুষের কাছে ডাবল দামে সেল করা, এটাতেই আমাদের অবজেকশন। তো আপনারা সতর্ক হবেন অবশ্যই। তো আজকের যে প্রথম প্রশ্নটা হচ্ছে 3 নম্বর প্রশ্ন, 3 নম্বর ক্লাসের প্রথম প্রশ্নটা হচ্ছে 26 নম্বর। বাধ্যতামূলক নাবোধক চিহ্ন থাকে, হ্যাঁ, বাধ্যতামূলক নাবোধক চিহ্ন থাকে লাল বৃত্তে। ঠিক আছে, বাধ্যতামূলক নাবোধক চিহ্ন থাকে কোন বৃত্তে? লাল বৃত্তে। নেক্সট প্রশ্ন হচ্ছে রাস্তায় আলোক সংকেত যেভাবে আসে তা হলো, আনসার হবে লাল সবুজ হলুদ, লাল সবুজ হলুদ। তারপরের প্রশ্ন হচ্ছে, দেখতে পাচ্ছেন লাল বৃত্ত বিশিষ্ট সড়ক সংকেতের ভেতর 50 কিমি লেখা থাকলে বোঝায় কি? বোঝায় সর্বোচ্চ গতিসীমা 50 কিমি। ঠিক আছে, সর্বোচ্চ গতিসীমা 50 কিমি বোঝায়। তারপরের প্রশ্ন যেমন 29 নম্বর প্রশ্ন, রুড সাইনকে কোন 3 ভাগে ভাগ করা যায়? আনসারটা হবে আপনাদের, দেখুন, সতর্কতামূলক, বাধ্যতামূলক এবং তথ্যমূলক। নেক্সট প্রশ্ন 30 নম্বর প্রশ্ন হচ্ছে অরক্ষিত লেভেল ক্রসিং ও চালকের দায়িত্ব কী? আনসারটি হবে আপনাদের, দেখতে পাচ্ছেন এখানে, গাড়ি থামিয়ে বামে দেখে নিরাপদ মনে হলে অতিক্রম করবে। তারপরের প্রশ্ন, রাস্তার মাঝখানে অখণ্ডিত একটি সাদা দাগ থাকলে কি করণীয়? আনসারটি হচ্ছে ওভারটেক করা যাবে, ওভারটেক করা যাবে। 32 নম্বর দেখতে পাচ্ছেন একটা চিত্র দিয়েছে, এই চিত্রটার মানে কি? অর্থাৎ এই চিত্রটা দ্বারা কি বোঝায়? তো অর্থাৎ হচ্ছে সাইকেল চলাচল নিষেধ, এই চিহ্নের মাধ্যমে বোঝায় সাইকেল চলাচল নিষেধ। নেক্সট প্রশ্ন, ফোর হুইল ড্রাইভ কোথায় প্রয়োগ করতে হয়? আনসার হবে আপনাদের পিচ্ছিল কর্দমাক্ত রাস্তায়। পরের প্রশ্ন হচ্ছে, দেখতে পাচ্ছেন লেভেল ক্রসিং বা রেল ক্রসিং কত প্রকার? আনসারটি হবে 2 প্রকার। ঠিক আছে, তো নেক্সট প্রশ্ন হচ্ছে আপনাদের 35, এই চিহ্নটি দ্বারা কি বোঝায়? এই চিহ্নটি দ্বারা বোঝায় মোটরযান চলাচল নিষেধ। তো ঠিক আছে বন্ধুরা, আজকের ভিডিওতে তো আরও 10টি প্রশ্ন দিলাম। অবশ্যই প্রতিদিন ক্লাসগুলো ফলো করবেন, আর যারা কমপ্লিট গাইড বুক নিয়েছেন বাড়িতে বসে প্রিপারেশন করবেন, আর যারা নেননি স্ক্রিনে ডিটেল রয়েছে, নিতে পারেন। ঠিক আছে, আর অন্যদের দোকান থেকে সতর্ক থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ।